100 বছর আগে ধরো বেল গাছ। 100 বছর আগের বেল গাছ, সিরিয়াসলি? এই আম গাছ তো বোধহয় তো দেখে বোঝা যাচ্ছে না, তোমার খুব বেশি হলো 10 বছর 15 বছর বয়স। আচ্ছা, এই পুকুর কি ওই পুরনো ওই বাড়ির মতোই? কত বছর আগে? কত বছর আগে ওই বাড়িটা করা হয়? 150 বছর। 150। আর আগে তো সিমেন্ট বালি ছিল না, চুন সুড়কে দিয়ে বলে খোঁজো। ওই যে আপনাদের ওই পুকুরের ওই পাশের পুকুরটাও কি পুরনো? ওই ঘাট দেখলে বোঝা যাচ্ছে সে আগেরই। এই বেল গাছটা এখানে পূজার সময় এখানে দেখো কি সুন্দর ফুল। এটা বেল গাছ অনেক পুরাতন, তো অনেক পুরনো। 100 বছর আগে ধরো বেল গাছ। 100 বছর আগের বেল গাছ, সিরিয়াসলি? এই যে এটা হচ্ছে 100 বছর আগের একটা বেল গাছ, এটা এখন অব্দি কি অবস্থা। আচ্ছা, এখনো কি এত মারা গেছে? হ্যাঁ, এই যে কত বড় লম্বা, অনেক লম্বাও কিন্তু বেল গাছটা। দেখাও যায় না। ওই দেখো ঘরের উপরে একটা পায়রা বসে রয়েছে। এখানে সব গাছগুলো সুন্দর। তাহলে আপনাদের এই বেল গাছ, তারপরে বাড়ি, এই পুকুর সব 100 বছর আগে। এই আম গাছ তো বোধহয় তো দেখে বোঝা যাচ্ছে না, তোমার খুব বেশি হলো 10 বছর 15 বছর বয়স। এরকমই মনে হচ্ছে। কিন্তু 150 বছর, অনেক 150 বছরের পুরনো কিছু। এই সব জল টল উঠি ওই জোর পায় না, শিকড় নিচে যদি পায়ে জোর না পায় বাড়বে কি করে? এই আম গাছটা নাকি 150 বছরের পুরনো। হতে পারে, এখানকার যারা আছে তারাই বলতেছেন। অবশ্যই এই বাসাতে উনি বৌদি, ওই বাড়িরই বউ। এই বাড়িটা হচ্ছে 150 বছর আগের। ওই দূরে যে বাড়িটা পুকুরের ওই পাশে দেখতে পাচ্ছেন এটা। আর এখানে এটা মন্দির। ঠিক আছে, তাহলে ভালো থাকেন বলুন। ওকে, আল্লাহ হাফেজ ভাই। চলেন যাই তাহলে। আমরা 100-150 বছরের পুরনো কোনো কিছু আজকে দেখলাম, আবার এখানে ভালো লাগলো। এই জায়গাটার নাম কি জানি না, এই জায়গার নাম এই কেষ্টপুরের ভিতরে, ঠিক আছে? এইটুকের আপনাদের এই জন্য উত্তরপাড়া, হ্যাঁ আমি ওইটা আছে। ওকে, আসি। ঠিক আছে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। তো আপনারা যদি কেউ 100 বছর বা তারও বেশি সময় পুরনো কোনো কিছু দেখতে চাইলে এখানে চলে আসতে পারেন। এটা স্পেসটার নাম হচ্ছে, এখানে লোকেশন কেষ্টপুর উত্তরপাড়া।